কলেজের কয়েকজন শিক্ষার্থী আইটেম গানের তালে তালে অর্থোলঙ্গ হয়ে নাচছে, কেউ সিগারেটের ধোঁয়া ছাড়ছে নাচতে নাচতে, আবার কেউ দিব্যি গাঁজা টানছে প্রকাশ্যে। আর এই পুরো দৃশ্য দোয়া ও মিলাদ মাহফিলের নামে আয়োজিত বিদায় অনুষ্ঠানের। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে চলছে নানা সমালোচনা। অনেকেই বলছেন যেখানে দোয়া মিলাদ মাহফিল মানে হওয়া উচিত ছিল আত্মশুদ্ধি ও প্রার্থনার মুহূর্ত, সেখানে তা রূপ নিল ডিজে পার্টি ও মাদক উৎসবে। বিচারের কাঠগড়ায় শুধু ছাত্ররা নয়, প্রশ্ন উঠেছে কলেজ প্রশাসনের ভূমিকা কোথায় ছিল। এই ঘটনা শুধু একটি কলেজের নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় কি পরিমাণ মূল্যবোধের ঘাটতি তৈরি হয়েছে তার নগ্ন বহিঃপ্রকাশ। ডিজে পার্টির যে দৃশ্য মিডিয়া দেখলাম, ফেসবুকে দেখলাম, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং কি খুব লজ্জাজনক ব্যাপার। আমরা সাবেক ছাত্র হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয়রা জানান, উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখন যেন কোনো ক্লাব কালচারের হটস্পট। এইচএসসি পরীক্ষার্থীরা এই বয়সে যদি শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে গাঁজা ফুঁকে নাচে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ কাদের হাতে? এটি শুধু নৈতিক পতন নয়, শিক্ষা ব্যবস্থার মুখে জুতার বাড়ির মতোই। গাঁজা খেয়ে উদম নাচ গান করছে কিছু ছেলেরা। আমি সাবেক ছাত্র হিসাবে এটি কোনোভাবে কামনা করি না। আমাদের সময় কলেজ আঙ্গিনে একটি সিগারেট খাইতেও কেউ সাহস করতো না, কিন্তু এখন দেখছি অন্যটা। এটি আমাদের কলেজের সুনাম নষ্ট করেছে। 24 জুন ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের আয়োজনে 2025 সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সেখানেই ঘটে এমন অশালীন ঘটনা। সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকেতুর রহমান জানান, কলেজের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হলে দুপুর 12টার মধ্যেই প্রোগ্রাম শেষ হয়। পরে কিছু শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে সাউন্ড সিস্টেম এনে এমন ঘটনা ঘটায়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান কক্ষ নাম্বার 101-এ ছিল। এটা 11টা থেকে 12টার মধ্যে আমরা শেষ করে দিছি। কিছু স্টুডেন্ট সাউন্ড বক্স সিস্টেম আনছে, যেটা আমার সাথে ওরা যোগাযোগ করে নাই, আমার নলেজের বাহিরে। তবে আমি এটা জানার পরে একটা তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটিকে বলছি যে কারা কারা এর সাথে জড়িত, এদেরকে ফাইন্ড আউট করার জন্য, এবং আমরা এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই বিষয়ে জানতে চাইলে কলেজের সভাপতি ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সম আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে অধ্যক্ষকে বিস্তারিত জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যা ঘটেছে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রকাশ্যে মাদক সেবন এবং সেটাকে উদযাপন, এটা একেবারেই অন্যায্য। এটা আসলে আমাদের এখানে দায় অনেকগুলো। প্রথমত যে অভিভাবক পর্যায় থেকে যে এই ধরনের এই বয়সী ছেলে মেয়েরা এরকম প্রকাশ্যে তারা এই ধরনের মাদকের সাথে জড়িয়ে পড়েছে, তারা এই বিষয়টা যায় ওই দিনই প্রথম বিষয়টা তা না। আমার কাছে যেটা মনে হয় হতে পারে যে তাদের মধ্যে কেউ কেউ এটা হ্যাবিচুয়াল ড্রাগ এডিক্ট থাকতে পারে। এই ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে এটা আমার কার্যালয় থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরে উনি এটা আমাদেরকে অবহিত করবেন, এবং ভবিষ্যতে একই সাথে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কার্যক্রম না ঘটে, এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রেমিসে ঘটা যে কোনো ঘটনায় এটার দায় সেখানকার প্রতিষ্ঠান প্রধান কোনোভাবে এড়াতে পারেন না। বিদায় অনুষ্ঠান আর দোয়া মাহফিল, এটা কি নতুন প্রজন্মের কাছে মাদক ও অশ্লীলতার লাইসেন্স? কলেজে প্রকাশ্যে গাঁজা খাওয়া, অশ্লীল নাচ, কোথায় গেল শিক্ষক, কোথায় অভিভাবক, কোথায় বা প্রশাসন? স্থানীয়দের প্রশ্ন, এই শিক্ষার্থীরা কি শেখার জন্য কলেজে আসে, নাকি ন্যূনতম নৈতিকতা শেখানোর লোকই নেই? মোর্শেদ আলম, সময়ের আলো।